সো হ্যালো গাইস, আজকে টালা পার্ক আর টালাপত্র দেখতে যাচ্ছি। একাই বেরিয়ে পড়েছি এখন, বন্ধু বান্ধব কাউকে জোগাড় করতে পারিনি, সো একাই যাচ্ছি। তো এই হচ্ছে আমার বাড়িটা, মানে যেখানে ফ্ল্যাট যেখানে আমি থাকি। তো 3rd ফ্লোরে আমি থাকি আর ফ্ল্যাট 6-এ। তো এটা হচ্ছে আমার বাড়ির সামনে, ফ্ল্যাটের সামনে যেরকম সাজানোটার জন্য লাইটিং দেখে নাও একবার। তো আজকে পুরো যাবো হচ্ছে টালা পার্ক, টালা প্রত্যয় অবধি, ওগুলো দেখবো সব কিছুই এই ব্লগে আমি কভার করবো, ঠিক আছে? যত কোনো ত্রুটি বা ভুল হয়ে থাকে তাহলে সেগুলো আগের থেকেই বলে দিচ্ছি, সেগুলো মার্জনা করে দেবে, কিছু মনে করো না ওগুলো নিয়ে। এই যে এটা দেখলে ঠিক আছে, এবার চলো। এই যে এটা হচ্ছে ব্রিজ, ছোট্ট ব্রিজ মতো এটা। এখানটা হচ্ছে পুকুর আছে, তো এই যে উপরটা সাজিয়েছে সেভাবে। বিউটিফুল লাইটিং, খুব সুন্দর হয়েছে। এটা বেলগাছিয়া ভিলা সার্বজনীন দুর্গোৎসব। এখানে খুব ভালোভাবেই লাস্ট 60 বছর ধরে এরকম শারদোৎসব অনুষ্ঠিত হয়ে আসছে, দুর্গোৎসব। আর এই যে লাইটের যে থিমটা যেটা ব্রিজে দেখছেন আপনারা, এটা লাস্ট আমি যতদিন দেখছি লাস্ট ওই 7 বছর ধরে হচ্ছে। তার আগে এটা ব্রিজে ওরকম ছিল না। এই হচ্ছে ব্যাপারটা। চলুন পাট ঠাকুরটা একবার দেখিয়ে দিয়েছি। তো এই বেরিয়ে এলাম প্যান্ডেল থেকে, তো এবার যাচ্ছি আগে দেখি কি কি আছে প্যান্ডেল, সব অতিক্রম করতে হবে। এই রাস্তা যেটা দেখছেন এটা নতুন করে করেছে, ওপরে এখন এই ইট দিয়ে নতুন করে করেছে। আগে এই সাইডে যেগুলো দেখছেন উঁচু মতো করেছে ইট দিয়ে, এটা ছিল না। আগে নর্মাল রাস্তা, পিঙ্ক ছিল আর অনেক হোলস ফাটাফুটি এসব ছিল, তো ওটাকে রিপেয়ার করছে। ভালো কাজ করছে, কিছু কিছু কাজ তো ভালোই করে, সেগুলো ভালো লাগে দেখে। আবার অনেক জায়গায় রাস্তার নকশা 10 বছর আগে যেরকম ছিল সেটাই করে থাকে, কিছুই পরিবর্তন হয় না। আর ওইসব ফুলে আপনি অন্যদিকে চলে যাবে। তো তাই হচ্ছে দুর্গা পুজো দেখাতে এসেছি, ওটাই দেখাই তাহলেই ভালো। তো এই যে এটা হচ্ছে বেলগাছিয়া ভিলা, আপনারা দেখতে পাচ্ছেন, ভালো লাগছে নিশ্চয়ই দেখতে। এই যে এটা আশা করি আপনাদের ভালো লেগেছে সব। দেখুন পাড়াটা, এটা আমার ভিলা, যেখানে আমার ফ্ল্যাট রয়েছে। আর সব আর অন্যান্য যে ফ্ল্যাটগুলো দেখছেন এগুলো হচ্ছে গভর্নমেন্ট ফ্ল্যাটই সব কটা। এগুলো বেলগাছিয়া ভিলা সরকারি আবাসন। তো এই হচ্ছে ব্যাপার। সামনের যে ফ্ল্যাটগুলো দেখছেন এগুলো হচ্ছে HIG বা স্পেশাল, হ্যাঁ। তার পেছনের দিকেরগুলো হচ্ছে MIG। আর ব্রিজের ওই পারে যেটা থেকে আমি বেরোলাম ওইগুলো হচ্ছে LIG। অ্যাকচুয়ালি হচ্ছে এই ফ্ল্যাটগুলো আমার বাবা আগে, মানে আমার গ্র্যান্ডফাদার যিনি ছিলেন, তো ওনার সময়কার, তো সেই অনুযায়ী হয়েছিল। বাট আমার বাবার বেসিসে কোনো ফ্ল্যাট এখানে নেওয়া হয়নি, আলাদা অন্য জায়গায় বাড়ি হয়েছে। তো আমরা ওই বাড়িতে থাকবো বলে ঠিক করেছি। এই হচ্ছে পরিস্থিতি। তাহলে রিক্সা ধরে নিয়ে এবার দিয়ে আবার কন্টিনিউ করছি। ফাইনালি টালা প্রত্যয়ের জন্য লাইন দিয়ে দিয়েছি। যে লাইন, রিক্সা করে পাইকপাড়া মোড়টায় নামলাম, দিয়ে ওখান থেকে টালা প্রত্যয়ের অবধি হেঁটে হেঁটে এলাম, দিয়ে ওই রাস্তা দিয়ে ঘুরে এখানে এসে লাইন এই জায়গাটা। ঠিক আছে, যাচ্ছি। আজ পঞ্চমী, ভিড়টা অনেকটা কম আছে,
ষষ্ঠী সপ্তমীতে ভিড় বলার নেই কিছু, যেরকম ভিড় হবে এক্স্যাক্টলি সব থেকে বেশি ভিড় ষষ্ঠী সপ্তমী ওরকম টাইমে। কম্পারেটিভলি অনেকটা কম ভিড়। আমার অভিজ্ঞতা আছে আগের বার যেরকম ভিড় হয়েছিল একটু হলে আমার মোবাইলটা যেত হারিয়ে। অনেকটা স্টেবল আছে, ইয়ারে অনেকটা ঠিকঠাক আছে, কারণ আগে আগে শর্ট আউট করে নিচ্ছি টালা করতো এটা পঞ্চমীর দিনে, তাই কালকে তো ষষ্ঠী পড়ে যাচ্ছে। আজকে ঘুরিয়ে দেখিয়ে দিতে পারছি, খুব ভালো লাগছে আমার নিজেরও। একটু চলুন দেখিনি। একেবারে যখন ভেতরটায় ঢুকবো তখন আবার দেখাবো আপনাদের। হ্যাঁ, এই যে ভেতরটা দেখাচ্ছি আপনাদের। তো গাইজ আমরা ঢুকতে যাচ্ছি এখন টালা পার্ক প্রত্যয়ের ভেতরে। আর কয়েক মিনিট তার মধ্যে আমরা ঢুকে যাব। বাইরে আপনারা যেরকম দেখতে পাচ্ছেন একটা ফুলকপির মতো কিছু স্ট্রাকচার মনে হচ্ছে দেখে। ভেতরে গিয়ে দেখা যায় জিনিসটা কি আমিও জানি না, সবার থেকে যা শুনছি অনেক ভালো করেছে থিমটা। ভেতরে গিয়ে বোঝা যাবে এবছর কতটা ভালো হয়েছে টালা প্রত্যয়। এখানে ট্রফি কালেকশন রয়েছে। টালা প্রত্যয়ের 100 বছর পূর্ণ এই 2025-এর দুর্গাপুজোয় এই ট্রফি কালেকশন যেটা দেখতে পাচ্ছেন আপনারা। যে আমরা ভেতরে ঢুকছি যে ড্রোন উঠছে ভিডিওগ্রাফি করার জন্য, ড্রোন ক্যামেরা ড্রোন। একদিন আমাদের সামুদায়িক বন্টনের ধারণা ছিল।
চলো এগোও না। সেখানে মূর্তি আছে, দেখো তাহলে আগে দিকে হাঁটি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই ঠিক আছে, বলার জন্য আমাদের লেখাটা কি বুঝতে পারছি না এখনো, কাছে গেলে ভালো করে দেখতে পাবো। এরা ফটো তুলছে, কোনটা রাখো এবার? এই যে এই সাইডটা এসে ভুল হয়ে গেছে গো, মিডিলটা হচ্ছে, এটা সরছেই না। এদেরকে একটু বলুন সরিয়ে যেতে। নমস্কার, আমি বীজ বিজাতু বিজয় মিশিয়ে দিয়েছি তার পুরো বীজ নিয়ে এবারে ভাবনা রাখি। আগে ভাবি আমি সমাজ খাবারের নামে শুক্র সত্যি বীজের মাহাত্ম কার কাছে বলি। ভারতবর্ষ এক অমূল্য সম্পদ, কিনা বিশ্বাস করি কার আমি বলি কি থেকে শুরু বীজের নদী ছিল এই
বীজ ও কৃষিকে বহুজাতিক মনোভাবের জেলখানায় আবদ্ধ করে দিলেন হাইব্রিড বীজ, রাসায়নিক সার আর কীটনাশকের ব্যবহার। এখানে হচ্ছে টালা প্রত্যয় মণ্ডপ শেষ। এবার একটু বাইরের থেকে দেখে নিই কীরকম। এবার টালা পার্ক যেটা, সেটা দাদা বলছি টালা পার্কটা কোথায়? টালা পার্কের কেন